তো এরকমই করে থাকি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমরা ভালো আছি। আর আজকে কিন্তু পুরো রেডি করে নিয়েই বসে আছি। দেখো, প্রথমেই কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে আর আমি প্রথমেই 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। কিন্তু এটাকে ভেজে নেব। তো এটাকে ভেজে তো এখানে দিয়ে দিচ্ছি ধনে। কিন্তু ধনেটাও একটু ভেজে নেব আর ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিন্তু জিরে, জিরেটাও ভেজে নেব। এটাকেও নেড়ে চেড়ে নিই। তো মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন নিয়ে নিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কি করি বলো তো, লোটে মাছের পকোড়া করব। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর অনিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। কিন্তু তাহলে করে নিচ্ছি লোটে মাছের পকোড়া। জলটা কিন্তু ফুটে গেছে আর আমি লোটে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কিন্তু আমি এই মাছগুলোকে সেদ্ধ করে নেব। আজকে একদম অন্যরকমভাবে করব। আর আমার ছেলে কিন্তু খায় না লোটে মাছ, তার জন্য আমি এই যে তেলাপুইয়ের পকোড়া করব। তাহলে মশলাটাকে বেটে নিচ্ছি আর আমি একদম শুকনো শুকনো করে বেটে নেব। মাছগুলো একটু নাড়িয়ে দিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে আর আমি জলটা ঝরিয়ে নেব। মাছটাকে তুলে নিচ্ছি জল ঝরিয়ে আর এর কাঁটাগুলো বেছে নেব। মাছের কাঁটাগুলো দেখো বের করে নিচ্ছি। দেখো কত লম্বা লম্বা কাঁটাগুলো। কড়াইটা গরম হয়ে গেছে আর আমি তেল দিয়ে দেবো এখন। এখানে ধনে পাতা নিয়েছি কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি নিয়ে নিই। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচিটাকেও, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকেও। লোটে মাছটাকেও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিন্তু আলু সেদ্ধ। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু নেড়ে। তো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর তুলে নিচ্ছি কিন্তু। এখানটা হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে জল নিয়ে নিচ্ছি আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে আর তেলটা দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি করে নিয়েছি চপের আকারে। আর এটা আমি এই ব্যাটারে দিয়ে আমি এর ভিতরে দেব। আবার আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি। তো এরকম ভাবে আমি সবকটা ভেজে নেব। এগুলোকে নেড়ে নিচ্ছি। আর একদম কিন্তু ভেজিটেবিল চপের মতো দেখতে হয়েছে। দেখো হয়ে গেছে আর তোমরা দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে।